হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আজকে আমরা 3 দোস্ত মিলে আসছি ঘুরতে। এ হচ্ছে আমাদের মিস্টার রুবেল, এ হচ্ছে মিস্টার রাজীব। চা নাস্তা খাইয়া বাইর হইলাম। তো এখন কি বাসার দিকে যাবেন না বাসার দিকে যাবি নাকি অন্য মার্কেট? তো চল, সপ্তাহে একদিন ছুটি পাই আমরা শুক্রবারে। তো শুক্রবারে হয়তো আমরা একটু বিকালবেলা একটু বাইর হয়ে হাঁটতে, সবাই মিলে একটু ঘুরতে ভালো লাগে। তো এই কারণে বাইরে হইলাম। অবশ্যই বিদেশ মানিয়ে তো কাম সারা জীবন বাসে, এটাই। অবসর টাইম তো আমরা পাই না, কারণ কিনলে এক রাতে রুম থেকে বাইর হয়ে আরেক রাতে রুমে আসি নাকি। শুক্রবারে হয়তো কাজ না থাকলে একটু হাঁটি বিকেলবেলা, হাঁটলে মনটা অবশ্য ভালো হয়, ভালো লাগে, শরীর ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম হয়। তো এই তো অবশ্যই আমাদের আজকে আরেকটা দোস্ত নাই, সাইফুল ভাই থাকলে হয়তো আরেকটা মজা হইতো নাকি। সাইফুল ভাই আমরা আই মিস ইউ। সাইফুল ভাইকে আমরা মিস করতেছি। খালি রাস্তার মধ্যে নাম্বারও বদ্ধ, ইমুও বদ্ধ। সাইফুল ভাই কাতার শহর থেকে নিখোঁজ হয়ে গেছে। সাইফুল ভাই আমরা অনেক চেষ্টা করছিলাম, ফোন দিয়ে অনেক চেষ্টা করছি, পাই নাই। সাইফুল ভাই আমাদের কাছ থেকে হারাই গিয়েছে আজকে। চল তো জাল তো আসলে এটা শরীরের লাগে অনেক ক্ষতিকর। জাল খাওয়াচ্ছে না, খাওয়াই ভালো। আর মশলাটা একদম খাইয়ে না এখন। এই হচ্ছে কাতার শহর। আমরা এখন যাবো সাফারিতে। হ্যাঁ, প্রবাস মানে হচ্ছে টাকা আর টাকার মেশিন। সাইকেল ভাই নাই। রাজীব, বিদেশে আইসে কয় বছর হয়েছে? 8 বছর। কয় টাকা কামাইছস? 8 লাখ। ক্যাশ আছে কত? 2 লাখ। ক্যাশ আছে 2 লাখ 8 বছরে। বাস। তো বাড়ির সবাই তো মনে হয় বাড়ির মানুষই তো মনে করে 8 বছরে কমপক্ষে 20 লাখ টাকা পকেটে করে হেলাইছস নাকি। বাড়ি আর ঋণ আছে 3 লাখ। বাড়িতে কয় লাখ ঋণ আছস? 3 লাখ। 3 লাখ বাড়িতে ঋণ। 3 লাখ ঋণ। আর মানুষে মনে করে কি বিদেশে আসলে খালি টাকা আর টাকা না। আসলে বিদেশ হচ্ছে কষ্টের জায়গা। প্রবাস মানে হচ্ছে কষ্ট। এটা সবার বেলায়, শুধু আমার বেলা না, সবার বেলায় প্রবাস মানে কষ্ট, দুঃখ কষ্ট নিয়ে আসলে মানুষের জীবন। হয়তো কেউ সফলতা পায়, কেউ হয়তো পায় না। হয়তো আমরা মধ্যবিত্ত যারা আছি, বড়জোর হয়তো বিদেশি যারা আছে, হয়তো শতকরা 95% লোক হয়তো কি করে, একটা বড় দেখে একটা বিল্ডিং করে, ঘর করে, বিয়ে শাদি করে, ভাই বোন থাকলে সবাইকে বিয়ে শাদি দেয়। এই তো এটা। আর হয়তো একসময় দেশে আসলে কিছুই থাকে না। সম্বল বলতে আসলে বিদেশি মানুষের সম্বল বলতে আসলে কিছুই নাই নাকি। কারণ সবাই এখানে দিন শেষে অনেক ক্লান্ত,
আজকে ওটা কালকে ওটা পরশু ওটা একটার পর একটা লাগে থাকে। তারপরও আল্লাহ পাক যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখে এবং সুস্থ রাখে। আর আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা যারা দেশে আছেন এবং যারা দেশের বাইরে আছেন সবার জন্য আমরা দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।